এবার পুজোর মুখেই মাথা ব্যথা বাড়াবে টানা বৃষ্টি। আজ থেকেই জেলায় জেলায় দুর্যোগ দেখা যাবে দুই বাংলায়। হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মা আসছেন, উৎসবের আলোয় ঝলমল করবে শহর থেকে গ্রাম সর্বত্রই। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ বাংলায় তীব্র গরমে নাবিশ্বাস হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে, বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। তবে তার আগে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত জুলাই মাস থেকে একের পর এক নিম্নচাপের কারণে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা। বাংলার ওপর দিয়ে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তার লাভ করেছে। তার জেরেই ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই পুজোর মুখে। এমনকি পুজোর মধ্যেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই বৃষ্টিপাত বাড়বে কলকাতা সহ গোটা বাংলায়। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত চলতে পারে। তবে বৃষ্টিপাতের পাশাপাশি বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কিন্তু বৃষ্টি হলে এই আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা থেকে ক্ষণিকের জন্য হলেও মুক্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ আরও বেশ কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিনে বৃষ্টিপাত জারি থাকবে। ফলে আপাতত কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে কুমোরটুলির কারিগরদের। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পুজোর মধ্যেও মাথা ব্যথা হতে পারে এই বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে টানা ভারী বৃষ্টি। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। ওপরের দিকের ৫টি জেলায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আর বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। দক্ষিণ পূর্ব পাকিস্তানে থাকা গভীর নিম্নচাপ ক্রমশই শক্তি হারিয়ে আগামী ১২ ঘন্টার মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ এবং আগামীকাল বাংলার প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বর্ষণের পূর্বাভাস। আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী সপ্তাহের সোম থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাসহ বাদবাকি এলাকাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। শনিবার থেকে রবিবারের মধ্যে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ওই 2 দিনে অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ সর্বত্রই। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে এই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পূর্বাভাস এবং শনিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে থাকবে। তারপর রবিবার থেকে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। গত কয়েকদিনে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। এর জেরে মানুষ অস্বস্তিতে পড়ছে। তবে পূর্বাভাস মতো বৃষ্টি চললে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে এই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে। দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, অন্ধ্রপ্রদেশ উপকূল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার ও তামিলনাড়ু সহ একাধিক রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও চলবে বৃষ্টি। রবিবার বৃষ্টির দাপট চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবারও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর সোমবার থেকে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বৃষ্টির পাশাপাশি বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে। অপরদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জারি থাকবে হলুদ সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবেই শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। ওই দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এই ৩ জেলায় থাকবে হলুদ সতর্কতা। রবিবার ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর মঙ্গলবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির এই সম্ভাবনা বজায় থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। পুজোর আগেই ফিরে একবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আজ এবং আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ এবং কমলা সতর্কতা। বর্তমানে কোনো সিস্টেম নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির ওপরে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের ওপর দিয়েই বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতিগভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরি, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। রোদ ঝলমলে আকাশের মাঝে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে এবং সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সমগ্র শহর জুড়ে। আগামী ২ দিনে কলকাতায় এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এই বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে আজ। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ১২ই সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হবে এবং এর পরবর্তী ৩-৫ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে।